পাচারকালে বিএসএফ ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষে গুরুতর জখম এক জওয়ান। অপরদিকে সীমান্তে অবৈধভাবে পাচার করার সময় বিএসএফ এর গুলিতে নিহত পাচারকারী, আটক একজন। পাচার বাণিজ্য রুখে দেওয়ার সময় বিএসএফ এর গুলিতে মৃত এক বাংলাদেশি পাচারকারীর আক্রমণে আহত এক বিএসএফ কর্মী। বিএসএফ এর গুলিতে পাচারকারীর মৃত্যুর ঘটনা নিয়ে শোরগোল কৈলাসহরের গরুনগর ব্লকের অন্তর্গত মাগুরুলি গ্রাম পঞ্চায়েতে, যদিও এখনো পর্যন্ত জানা যায়নি মৃত ব্যক্তির নাম পরিচয়। ঘটনাস্থলে পরিস্থিতি সামলাতে ছুটে যান পুলিশের উচ্চপদস্থ অফিসাররা ও টিএসআর জওয়ানরা। রবিবার বিকেলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঊনকোটি জেলা হাসপাতালে পাঠিয়েছে বলে জানা যায়। আন্তর্জাতিক সীমান্তে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বিএসএফ ও পুলিশ প্রশাসন। বিএসএফ ও পাচারকারীদের মধ্যে সংঘর্ষে এক বিএসএফ জওয়ান মারাত্মকভাবে জখম হয়েছে। দুপুর 1টা নাগাদ গৌরনগর ব্লকের অন্তর্গত মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের আন্তর্জাতিক সীমান্তে 47 নম্বর গেটের সামনে দিয়ে বাংলাদেশের পাচারকারীরা চিনি ও বিড়ি সহ অন্যান্য সামগ্রী পাচার করছিল। সেই সময় 199 নম্বর ব্যাটালিয়নের মাগুরুলি পিওপির জওয়ানরা বাধা দান করে। বিএসএফরা সংখ্যায় কম থাকায় পাচারকারী 20-25 জন যুবক বিএসএফ এর দিকে এগিয়ে আসে। বিএসএফ এর জওয়ানরা 47 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকে। পাচারকারীদের হুঁশিয়ারি দিলেও তারা পিছুপা হচ্ছিল না। তখন বাধ্য হয়ে বিএসএফ এর এক জওয়ান পাচারকারীদের উদ্দেশ্যে গুলি করে। বিএসএফ এর গুলিতে বাংলাদেশের এক পাচারকারী মারা যায়। হঠাৎ করে গুলির শব্দ শুনে ক্যাম্পে বিশ্রামরত জওয়ানরা লাঠি হাতে নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পাচারকারীদের তাড়া করার পর বিএসএফ জওয়ানরা এক পাচারকারীকে ধরতে সক্ষম হয়। বর্তমানে এক বাংলাদেশি পাচারকারী মাগুরুলিতে বিওপিতে রয়েছেন। জানা গেছে বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করে নিয়ে আসার সময় কনস্টেবল মোহনলালের জুতার ফিতা খুলে যায়। তখন বাংলাদেশি পাচারকারীরা কনস্টেবল মোহনলালকে ধরে ফেলে। তারা কনস্টেবল মোহনলালকে বেধড়কভাবে মারপিট করে, তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে কৈলাসহরের আরজিএম হাসপাতালে নিয়ে এলে আরজিএম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তারা মাথায় 5টি সেলাই করে। মোহনবাবু প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় তাকে সেলাই দেওয়ার পর হাসপাতালে এডমিট করা হয়। মোহনলাল দুপুর 12টা পর্যন্ত ডিউটি শেষ করে বিশ্রাম নিচ্ছিলেন। গুলির শব্দ শুনে হঠাৎ করে সেখানে ছুটে যায় তিনি। তাই আকস্মিক আক্রমণের ঘটনা সামলাবার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। জানা গেছে মোহনলালের বাড়ি রাজস্থান। এদিকে জানা গেছে বিএসএফ এর গুলিতে যে পাচারকারী মারা গেছে তার মৃতদেহ জেলা হাসপাতালে রয়েছে। কিছুক্ষণ আগে বিএসএফ এর গ্রুপ তারা দুজন এসছে, পেশেন্টটাকে ব্রডডেড নিয়ে এসছে। এসে আমাকে বলছে এক্সামিন করার জন্য। এক্সামিন করার সময় আমি দেখলাম যে পেশেন্ট মানে কিছু পাওয়া যাচ্ছে না, পেশেন্টের পালস বিপি কিছু পাওয়া যাচ্ছে না। তারপরে এক্সামিনেশন দেখে দেখলাম যে পেশেন্টের পায়ে একটা জায়গাতে গুলি লেগেছে। ওখান থেকে অনেকটাই ব্লাড লস হয়েছে। পেশেন্ট ক্লিনিক্যালি ডেড, মারা গেছে। মৃত অবস্থায় পেশেন্টটাকে নিয়ে এসছে। পেশেন্টের নামও কিছু এখনো তো কিছু জানা যাচ্ছে না, কারণ আমি যখন যারা নিয়ে এসছে বিএসএফ এর ওদেরকে জিজ্ঞেস করার পরে ওরা কিছু বলতে পারছে, শুধু বলছে যে উনি নাকি বাংলাদেশের বর্ডারে নাকি কিছু একটা ঝামেলা হয়েছে, তখন ওরা গুলি করেছে। কে গুলি করেছে? বিএসএফ। এই ঘটনা বর্তমানে মাগুরুলি এলাকায় থমথমে পরিস্থিতি। বর্তমানে পুরো এলাকা ঘেরাও করে দিয়েছে বিএসএফ জওয়ানরা। পাচার বাণিজ্য রুখে দিতে বিএসএফ সংশ্লিষ্ট এলাকায় টহলদারি বাড়িয়ে দিলেও কৈলাসহর শহর উত্তরাঞ্চল এলাকায় পাচার বাণিজ্যে হ্রাস টানতে এক প্রকার হিমশিম খাচ্ছে বিএসএফ ও পুলিশ প্রশাসন। কৈলাসহর প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।